জনে হুজুরে ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই। হাসা রয়েছে মুখ, সে ঘুমাই গেছে। আর ই বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। বিজ্ঞানী আমাকে পাইছিও, বুড়ি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটো দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলের এই বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কিরে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় যে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি। এবার আমরা গেছি ওয়াজ শুনতে ছোটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে উনটা স্টেজে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দিয়ে দিচ্ছে হাসতে হাসতে। তো আমরা ওনার দিক চাই হাসতি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই। হাসা রয়েছে মুখ, সে ঘুমাই গেছে। হাসাইছে তো ওই দেখে সবাই আসতেছে। উনি বলতেন আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহান আল্লাহ একটা সুর ভাষাও ফুটতে আরে না, সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ার মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্তগুলো বানাও, কিচ্ছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। তার ইঞ্জিন আবার নিজে কেনা, ওয়া ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। বুড়ি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটো দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলে এই যে বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কিরে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি। আসতে আসতে গড়ে যায়, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন। একটা গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? না রে, এদিক গরুর দাম বেশি মনে হয়। যে কথা বলো না, যে কিসের দাম বেশি? যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো, আগে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, শেষে আর নীতি চাচ্ছে না, এর মধ্যে বলিবেলা আবার পেটেরটা এসে গেছে। এখন এই ডেরে না রাখার জন্য যত চেষ্টা সব করছে, পূর্ণতে বোটা বাড়ি শক্ত পড়ে নেই। এরপরে সেইটা হয়ে গেছে, চেহারা অতটা ভালো না, তাও হয়েছে মাইয়ে, নাক বুসা, কালা, চায় দক্ষিণ দিক দেখায় উত্তর দিক, এইরকম চেহারা। যতই অনাকাঙ্ক্ষিত বেডঙ্গা হোক, আপনি কি জবাই দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার পালে একটা ষাঁড় গরু গাবতলির হাটে নেছেন, 22 লাখ টাকা দাম হয়েছে, 2 টন ওজন, গায়ে তেল শুয়ে পড়তেছে, শিংও সেই রকম সাজাইছে, দেখতে পরান্ডা ভরে যাচ্ছে। এই গরুটা যত সুন্দর হোক না কেন, এর কি আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন?
মেম্বার বানাবেন, শহীদার বানাবেন, এর সাথে কি আপনার মাইয়ে বিয়ে দেবেন? এত বড় হ্যান্ডসাম ছেলে, ওদিক সেদিক দেওয়ার দরকার নেই, মাইয়ের সাথে বিয়ে দেবেন কোনোদিন? ওরে শুধু কুরবানির সাদের 10 তারিখ অতি যে দেরি, কতক্ষণ? তো কুরবানির সাদের 10 তারিখ অতি অতি এই 22 লাখ টাকার গরুরে জবই দিয়ে খাইয়ে বাথরুম পর্যন্ত পৌঁছে ছেড়ে দেব। আর নিজের সন্তান যত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, যত বেঢঙ্গা হোক, তারে কোনোদিন বাপ যদি হয়, যদি মানুষ বাপ হয়, আরে কুত্তা বাপ আর শিয়াল বাপ আর বাঘ বাঘ আলাদা, পশু বাপ আলাদা, যদি মানুষ বাপ হয়, সন্তান যতই বেঢঙ্গা হোক, জীবনে কোনোদিন নিজের সন্তানরে নিজে মারতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? কারণ এটা মানুষ, এটা কি মানুষ। তো যেই গরুটা চাঁদের 10 তারিখ হলি তার আর হায়াত শেষ, আমরাই জবই দিয়ে খাই ফেলাই দিই, সেই গরুটা পয়দা হয় যে গাইর পেটে, সেই গাইটা কিনে আটের থেকে কি খুঁজে কন্ত বছর বিয়ে নেয় না 3 বছর পর একটা বিয়ে নিবাল হয়। কোন গাই ভালো লাগে আপনাদের কাছে? প্রত্যেক 3 বছর পর একটা বাছুর দিয়ে দেয়, এই গাই ভালো না? বছর বিয়ে নেয় 6 মাস 8 মাস হলে আরো ভালো। যেই মাতে গরু পয়দা দেয় সেই মাটা কিনে আনি বছর বিয়ে এনে দেখে, আর যেই মাতে শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনাই, আহমদ শফি সাহেব, হক্কানি উলামায়ে কিরাম আর হাজার হাজার নেক সন্তান জন্ম দেয় যেই মা, সেই মাটা কিনি সারা জীবনে দুনিয়া বাচ্চা দেয় তাই দেখে, ছেলে হোক মেয়ে হোক দুইটা। তুমি কত বড় অবিবেচক! গরুটা কেন বছর বিয়ে এনে দেখে, আর মানুষ বাচ্চা পয়দা দেয় যেই তো অবিবেচক হয় না। খাওয়া দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, চলে যাই জায়গা মতো, আপনাদের কাছে জানতে চাই, এই কয়দিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে কি আপনাদের দিক ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, এদিকে হয়েছে। আল্লাহ, সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই আছে, কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই ঘূর্ণিঝড় হয় কেন। তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম হলো ঘূর্ণিঝড়। বাস্তবতাই। এখন কথা হলো, সাগরের ভিতরে জলবায়ু গরম হইয়া উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড় আর পাকের সৃষ্টি হয়, সেই বায়ুর নাম ঘূর্ণিঝড়। তা আমাদের এদিক আসে কেন? নিচের দিক চলে যান। বুঝতে পারিনি। দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির গতি কোন দিক? দক্ষিণ দিক। সৌদি আরবে যেয়ে দেখছি, অন্য দেশে যেয়ে দেখছি, সব পানির গতি দক্ষিণ দিক, নিচের দিক। তাহলে 3000, 5000, 6000 কিলোমিটার সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পানির সাথে বাটইয়ে দক্ষিণ দিক চলে যাক, আমাকে দিক আসে কে? জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটি জব দিলেন। এবার বলেন তো, এটি ঘুরিয়ে গিরামে আসে কে? আমাকে মারতে আসে কে? ওদিক না যাইয়া এটি কোন? তা তো করতে পারবো না। ভূমিকম্পের কারণ কি? যে মাটির নিচে থেকে এই শ্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, শেষে জাহিমেরি বসে পড়ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, সুটপার হুজুর, কাইশিয়ানি হুজুর, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানের সময় ঘরের তে স্টেজে চলে আসতো। স্টেজে আইসে উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে সুটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে, উনার স্টেজে হাসতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দিয়ে দিচ্ছে হাসতে। তো আমরা ওনার দিক চাই হাসতি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরের ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই, হাসার হইছে মুখ, সে ঘুমাই গেছে। হাসাইছে, তো ওই দেখে সবাই হাসতেছে। উনি বলতেন, আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুর ভাষাও হুটতি হারে না।
সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ার মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্তগুলো বানাও, কিচ্ছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। তার ইঞ্জিন আবার নিজে কেনা, ওয়া ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। পুরি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটো দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাইটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলের এই বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কি রে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় যে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি। আস্তে আস্তে করে যায়, ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, মুসলমানদের পদস্খলনে, আযাব আর গজব, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, যত নামে তোমরা নামকরণ করতেছো, এ সবগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই, তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি, এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনের ব্যবহার হবে না, আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই। আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছে, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটা আমি টর্নেড, নার্গিস, আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মবল। তোমরা যখন এই কর্ম করবা তখন তোমাদের উপরে করোনা আসবে, তোমাদের উপরে টর্নেড আসবে, তোমাদের ভূমিকম্প হবে, তোমাদের ঝাঁকি মারবে। হালকা একটা ঝাঁকি দিয়ে আল্লাহ তাআলা দেখায় ছাইড়া দিয়েছে। আরে একটা ঝাঁকি, মাত্র 5 সেকেন্ডের একটা ঝাঁকি দিয়া ঢাকারে খালি করে ফেলাইছে। কতক্ষণ? ঢাকারে খালি করে ফেলছে। যারা চাকরি করতেছে, শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে, ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ঢাকা, সবগুলোকে গাড়ি ভরে ভরে বাড়ি পাঠাচ্ছে। আরে বিজ্ঞানীরা আবার সিগন্যাল দিয়েছে আর কয়েকদিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল 5.5 মাত্রার, সামনে আর একটা আসতেছে 9 বা 8 মাত্রার। 5.5 কি বলা হয়, 5.5 মাত্রাটা দিয়ে ঝাঁকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি নড়বড়ে করে ফেলাইছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা ঝাঁকি মারে, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলেন, সব শেষ হয়ে যাবে, হুড়মুড় করে পড়বে ঘনবসতির বিল্ডিং ঢাকা শহর। এ জায়গা মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না। তোমরা ভালো হয়ে যাও, ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলা বলি সার বলেও কোনো লাভ হবে না। আমাদের নিজেদের সরকার হতে হবে, সরকার হইয়া আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতেও রাজি না, মানতেও রাজি না, যার কারণে ক্ষুধার গজব হইছে গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়ির গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, ধলেও না, কাঁপেও না, খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় দিয়েও গাড়ি চালাইতে পারে না, গাড়ি কাঁপে আর জাকি খায়, অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়ে যায়। দুনিয়া নামক গাড়িটার প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম, আল্লাহ প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর ড্রাইভার নূহ আলাইহিস সালাম, 6 নম্বর ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইসমাইল ইসহাক আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুদিক না, যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনে এরকম ধাক্কা গুতো খাই নাই। এরপরে ড্রাইভার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, সম্রাট শাহজাহান, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন, স্টার্টিং হাতে ছিল, অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই। এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হইছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, আর এই সমস্ত মোদি গদি, এরা হইছে দুনিয়ার গাড়ির ড্রাইভার। যার কারণে ঘন ঘন জাকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত ড্রাইভার, সহি ড্রাইভার তৈরি করার। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে জাকি শুরু হয়েছে, জাকি ঠেকাইতে পারবেন না, জাকি শুরু হয়েছে, খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার উম্মত মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা, শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে, ধৈর্যের বাহিরে বাতাস এমন গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবা না। 1 নম্বর গজব রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে, মানুষ গরমে মারা যেতে থাকবে, 1 নম্বর গজব। 2 নম্বর গজব ঝালঝালা ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে। পশুতে 2টা বান্দর দেখছেন আপনারা চর্মগুড়ে, তো আপনাদের যে থানার জেলার ভিতরে চর্মগুড়ে যায় দেখেন, চর্মগুড়ে ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে? এই ঠেলা ঠেলি, মারামারি, ধাক্কা ধাক্কি, কিলিয়ে সেমটো সেমটি অতি তালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না।